আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী অগাস্ট আন্দোলনের পরপরই তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে ডিপ্লয় করা হয়েছে। খুবই কম সংখ্যক সেনা সদস্য বা সশস্ত্র বাহিনী সশস্ত্র ডিপ্লয়েড আছে। আমি শুনেছি 30-40 হাজারের মতন হবে। ইট ইজ নট সিগনিফিক্যান্ট। 20 কোটি একটা মানুষের দেশে 30-40 হাজার ইজ নট মাচ। বাট আমি মনে করি যে যখনই সশস্ত্র বাহিনী 60,000-এর কথা বলা, জি 60,000 হোক, 60,000ও 20 কোটি জায়গায় করো একটা বড় দেশের তুলনায়। বাট আমি মনে করি যে ইনডিফিনিট পিরিয়ড সশস্ত্র বাহিনী সেনানিবাসের বাইরে থাকা ঠিক না। আওয়ার মেইন জব ইজ টু সেফগার্ড দি সভরেন্টি অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অফ দি নেশন, এবং আমাদের সময়টা বেশি কাটাতে হবে প্রশিক্ষণে, যাতে আমরা বহিঃশত্রুর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি। সো আই ডোন্ট সাপোর্ট ইনডিফিনিট ডিপ্লয়মেন্ট অফ, এবং আমি একটু হতাশ, বিকজ আমি বিশ্বাস করি যখন সশস্ত্র বাহিনী ডিপ্লয়েড হবে দে মাস্ট মেক এ ডেটারেন্স, এন ইম্প্যাক্ট। এই ডেটারেন্সের ইম্প্যাক্ট আই এম নট সিইং। এই সেনা সদস্যরা ক্যাম্পে ক্যাম্পে গেছে, বাট আই ডোন্ট সি দেম, দে আর নট ভিজিবল। ক্রাইমস আর স্টিল হ্যাপেনিং, হাইজ্যাক, কিডন্যাপ, এগুলো তো এখনও চলছে। তো আমি যারা সিদ্ধান্ত নেয়, ডিসিশন মেকারদের প্রতি অনুরোধ করব যে প্লিজ আইদার ব্রিং দি আর্ম ফোর্সেস ব্যাক টু দি ক্যান্টনমেন্ট অ্যান্ড লিভ ইট টু দি পুলিশ, যাদের করার কথা। আর যদি সশস্ত্র বাহিনী বাইরে থাকে, উই মাস্ট মেক এন ইম্প্যাক্ট, ইট মাস্ট বি ভিজিবল। আমি কখনো দীর্ঘ সময়, এবং এই যে আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর কিছু কিছু অফিসার বিপথে গেছে বা মানে ডিসঅনেস্ট হয়েছে বা অপরাধ করেছে, কেন? বিকজ দে ওয়ার এক্সপোজ টু দিস ক্রাইমস। এবং আমাদের সশস্ত্র বাহিনী একটা বড় ক্ষতি হয়েছে, আমাদের এই ইয়াং ইনোসেন্ট অফিসারগুলোকে র্যাব, ডিজিএফআই, এনএসআই এমন জায়গায় পোস্টিং করেছে যেখানে দে কেম টু ক্লোজ টু দি পিপল, দে কেম টু ক্লোজ টু দি ক্রিমিনালস, এবং মেনি হ্যাভ ডিরেইলড অ্যান্ড বাট তাদেরকে যদি মূল স্ট্রিম সশস্ত্র বাহিনীতে রাখা হতো তাহলে হয়তো এই পরিবর্তনটা আসতো না। সো আমি কখনো ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না এইসব প্রতিষ্ঠান থেকে। আমি মনে করি সশস্ত্র বাহিনী অফিসার শুড কাম ব্যাক টু দি আর্ম ফোর্সেস। হ্যাঁ, দেশের প্রয়োজনে যদি প্রয়োজন হয় সেটা ঠিক আছে, বাট ইট শুড নট বি ফর ইনডেফিনিট পিরিয়ড। সো আমি এখন, হ্যাঁ, আমি দেখি এখনও সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী বিভিন্ন রাস্তাঘাটে চেক করছে, দে আর মেকিং এ ডিটারেন্স। বাট আমি যতটুকু, বাট এগেন ইউ ক্যানট মেক ডিটারেন্স ফর ইনডেফিনিট পিরিয়ড, ইট ক্যান বি ফর 2 months, 3 months, and then they should be brought back. জনগণের পাশে সশস্ত্র বাহিনী বেশি দিন থাকলে জনগণের যে একটা শ্রদ্ধা, যে একটা ভয় সশস্ত্র বাহিনীর প্রতি, এটাও কিন্তু ধীরে ধীরে এটা বিলীন হয়ে যায়। উই বিকাম লাইক পুলিশ, আনসার অ্যান্ড অল দ্যাট। তো এটা হওয়া উচিত না। বাট আমি এখনও মনে করি যে এই সশস্ত্র বাহিনীর এখনই সক্ষমতা আছে। দি ইয়াং অফিসার্স দ্যাট উই হ্যাভ, দে লাভ দিস কান্ট্রি, এবং তাদেরকে দিয়েই উই ক্যান মেক এ ডিফারেন্স। এবং আমি বিশ্বাস করি আগামী ইলেকশন আমাদের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, এবং সেটাতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, এই 3 সেনাপ্রধান, জেনারেল ওয়াকার, এয়ার চিফ মার্শাল হাসান এবং অ্যাডমিরাল নাজমুল, তারা কোর্টসমেট, দে আর গুড ফ্রেন্ডস, দে হ্যাভ এ বিউটিফুল আন্ডারস্ট্যান্ডিং অ্যামংস্ট ইচ আদার। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সশস্ত্র বাহিনী আগামী ইলেকশনে একটা পজিটিভ রোল প্লে করবে, যাতে মানুষ যেটা বঞ্চিত ছিল, ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দনীয় প্রার্থীকে তারা ভোট দিতে পারবে নিরাপদে এবং ভয়ভীতির ঊর্ধ্বে থেকে।